রহমতুল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় তোমাদের মধ্যে সমাধান করব। দেখো, পদার্থের অবস্থা ও চাপ। তো এই অধ্যায়টা শুরু করছি। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসে দেখবা। তো দেখো, প্রথমে কি আছে? চাপ। প্রথমে চাপ কাকে বলে? দেখো, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। ফিজিক্যাল টু কত? এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখন দেখো, এ মানে হলো কি? ক্ষেত্রফল। আর এফ মানে হলো কি? বল। পি মানে হলো কি? চাপ। তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি, পি ইকুয়াল টু কত? এফ ডিভাইড বাই এ, তখন আমি চাপের সংজ্ঞাটা দিতে পারবো। দেখো কিভাবে সংজ্ঞাটা দিব। দেখো, একক ক্ষেত্রফলের উপর, মানে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কিভাবে বলছি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলে। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, চাপের একক হলো কত? প্যাসকেল। এটা আমাদের মনে থাকতে হবে। নিশ্চয়ই আমরা চাপ কাকে বলে এটা বুঝতে পেরেছি। এখন দেখো, যেটা করাচ্ছি, চাপের এককটা কি? দেখো, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু কত? এফ ডিভাইডেড বাই কত? এ। তাহলে দেখো, বলের একক কত? নিউটন। ক্ষেত্রফলের একক কত? মিটার স্কয়ার। তাহলে আমি কি পাচ্ছি? এন এম ইনভার্স 2। তাহলে চাপের একক কত? এন এম ইনভার্স 2। নিশ্চয় আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো, আরেকটা বিষয় যেটা দেখাতে চাচ্ছি, সেটা হলো পরীক্ষায় আসে। দেখো, খ নম্বরের প্রশ্নটা থাকে 25 প্যাসকেল বলতে কি বুঝো? এই অংশের সমাধান কিভাবে করব? দেখো, ঠিক একই রকম আগের মতো। পি সমান তুমি জানো কি? এফ ডিভাইডেড বাই এ। এ মানে হলো কত? একক ক্ষেত্রফল। এ মানে হলো ক্ষেত্রফল, এফ মানে হলো কি? বল। তাহলে আমি 25 প্যাসকেল বলতে কি বুঝি, এটা কিভাবে লিখবো? দেখো, অর্থাৎ ক্ষেত্রফল একক কত? মিটার। মিটার স্কয়ার। ক্ষেত্রফল একক হলো কত? মিটার স্কয়ার, অর্থাৎ বর্গ মিটার। এটাকে আমরা মিটার স্কয়ার, মিটার যেহেতু দুইটা, তাহলে মিটার স্কয়ার বলতে পারবো। অর্থাৎ কি? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 25 নিউটন বল প্রযুক্ত হলে ওই যে পরিমাণ চাপ অনুভূত হয় তাকে 25 প্যাসকেল বলে। কিভাবে বলছি? দেখো, একক ক্ষেত্রফল, এক মিটার স্কয়ার ক্ষেত্রফলে 25 নিউটন বল প্রযুক্ত করা হলে ওই যে চাপ অনুভূত হয় সেটাকে 25 প্যাসকেল বলে। নিশ্চয় আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো, আমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানতে হবে সেটা হলো, দেখো, পানির ঘনত্ব। পানির ঘনত্ব হলো কত? রো ইজ ইকুয়াল টু 1000 কেজি এম ইনভার্স 3। এটা কিন্তু আমার জানা থাকতে হবে। তো আমরা জানি কি? দেখো, রো সমান কত? এম ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো, পানি হলো, রো হলো কি? পানির ঘনত্ব। তো পানির ঘনত্বের একক যে আমি কেজি ইনভার্স এম ইনভার্স 3 লিখছি। কিভাবে? দেখো, ভরের একক কি? কেজি। আর আয়তনের একক কি? কিউবিক মিটার। তাহলে আমি কি পাচ্ছি? কেজি এম ইনভার্স 3। এটা হলো কি? ঘনত্বের একক হলো কত? কেজি এম ইনভার্স 3। নিশ্চয় আমরা সেটা বুঝতে পেরেছি। এখন দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হলো কি? ঘনত্ব। আর এটা হলো কি? আয়তন। না? তাহলে আমরা যদি এটা এভাবে বলতে পারি, দেখো, যদি আয়তন যদি বাড়লে ঘনত্ব কমে, আয়তন বাড়লে ঘনত্ব কমে, আয়তন কমলে ঘনত্ব বাড়ে। এটা কিন্তু আমরা মনে রাখতে পারি। তাহলে পানির ঘনত্ব কত? কেজি
রো ইজ ইকুয়াল টু কত 1000 কেজি এম ইনভার্স 3। এখন দেখো যেটা আমি করাচ্ছি দেখো সেটা হলো বলের রাশিমালা। বলের রাশিমালাটা আমরা কিভাবে হিসাব করব দেখো। তো আমরা সবাই জানি বলের রাশিমালা অথবা চাপের রাশিমালা কিভাবে নির্ণয় করব দেখো। তো দেখো আমরা যেটা জানি পি ইজ ইকুয়াল টু কত এফ ডিভাইডেড বাই কত এ। তো আমি যদি আর গুণন করি এফ ইজ ইকুয়াল টু কত পি ইন্টু কত এ। তাহলে আমরা যদি একটা চিত্রটা যদি একটু লক্ষ্য করি দেখো এখানের ভিতরে মনে করো পানি রয়েছে, আর এখানে হলো তরলের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো কত এ। আর কোন একটা বস্তুকে যদি আমি এই জায়গায় যদি ডুবাই, এই জায়গায় ডুবাতে গেলে আমার একটা চাপ প্রয়োগ করতে হবে, তাহলে ক্ষেত্রফল সমান তাহলে এফ ইজ ইকুয়াল টু কত পি ইনটু এ, অর্থাৎ তরলের ওজনের সমান। হায়ার বাদ করাবো না। তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু কত পি ইনটু এ, তরলের ওজনের সমান। তাহলে এখন দেখো তরলের ওজনের সমান, তাহলে কি হবে না কি হবে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে ভর ইনটু তাহলে ভর ইজ ইকুয়াল টু কি তাহলে এখন দেখো তোমাদের যেটা আমি দেখাচ্ছিলাম রো ইজ ইকুয়াল টু কত এম ডিভাইডেড বাই বি। তাহলে এম ইজ ইকুয়াল টু কত রো ইনটু কত বি না। তাহলে এম ইজ ইকুয়াল টু কি ঘনত্ব ইনটু কত আয়তন। তাহলে আমি যদি এখানে যদি বসাই ভরের জায়গায় এম এর সমান কি বসাচ্ছি ঘনত্ব ইনটু আয়তন ইনটু আর অভিকর্ষ ত্বরণ কত জি। তাহলে এখন দেখো ঘনত্ব ইনটু আয়তন মানে কি, এরপর দেখো আয়তনটা আমরা যেভাবে লিখবো আয়তন সমান কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইনটু কত জি। তাহলে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফলকে এ দ্বারা, উচ্চতাকে এইচ দ্বারা, আর জি আছে জি লিখলাম। তাহলে আমরা কি পাচ্ছি এ এইচ রো জি। এটা হলো বলের রাশিমালা। এটা হলো কিসের বলের রাশিমালা। তাহলে আমি বলের রাশিমালাটা প্রমাণ করেছি। এখন দেখো চাপের রাশিমালাটা প্রমাণ করবো দেখো। তো আমরা জানি চাপ পি সমান কত এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখন দেখো তো আমরা এটা যেটা পেয়েছি বলের রাশিমালা যেটা পেয়েছি কত এ এইচ রো জি, আর নিচে কত আছে এ আছে এ লিখবো। তাহলে দেখো এই এ চলে গেছে, তাহলে কত পাচ্ছি এ রো জি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু কত এস রো জি। এটা হলো বলের রাশিমালা। এটা হলো কিসের বলের রাশিমালা। তাহলে চলে এটা হলো চাপের রাশিমালা। তো আমি এখন চাপের রাশিমালাটা দেখিয়েছি তোমাদের, বলের রাশিমালাটাও কিন্তু প্রমাণ করে দেখিয়েছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি দেখো, আমি কি পেয়েছি তাহলে কত পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখন দেখো জি মানে অভিকর্ষ ত্বরণ, এটার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো নির্দিষ্ট। আর ঘনত্ব কত, ঘনত্বের মানটা আমরা জানি কত 1000 কেজি এম ইনভার্স 3।
সেটাও নির্দিষ্ট। তাহলে আমরা কি পারি, পি কনস্ট্যান্ট টু কত এইচ, আর এখানে রো এবং জিটা কি থাকবে, ধ্রুব থাকবে। অর্থাৎ পিটা কার সমান, এইচ এর সমান। অর্থাৎ উচ্চতা যদি বাড়ে তাহলে চাপ বাড়বে, উচ্চতা যদি কমে চাপ কমবে। নিশ্চয় আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেইটা হলো প্লবতা। এটার নাম কি, প্লবতাটা দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করবো সবাই। কি শিখবো দেখো আমরা, প্লবতাটা একটা তোমাদের দেখা যাচ্ছে। দেখো প্লবতা কি, এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লবতাটা কিন্তু তোমাদের কোথায় আসবে, এই প্লবতাটা তোমার 1 নাম্বার প্রশ্নে আসবে। তো প্লবতা বোঝার জন্য আমরা এটা একটু হিসাব করবো। দেখো মনে করো এটা একটা পাত্র, এই জায়গায় মনে করো আমি কিছু পানি রেখেছি, এগুলো হলো পানি। না, এখন দেখো এই জায়গার মধ্যে, এই পাত্রের মধ্যে মনে করো আমি কোন একটা বস্তুকে মনে করো ডুবাবো, কোন একটা বস্তুকে ডুবাবো। আচ্ছা ডুবালাম, তাহলে দেখো এই পানির উপরিতল থেকে এই বস্তু পর্যন্ত এটার উচ্চতা হলো কত, h1, কত h1। এখন যে বস্তুটা ডুবিয়েছি সে তার নিম্ন স্থান থেকে পানির উপরিতল থেকে এই জায়গার উচ্চতা হলো কত, h2। তাহলে এখন দেখো এই পুরো অংশটা থেকে যদি আমি এই উপরের অংশটা যদি বাদ দিই, তাহলে যে অংশটা পাবো সেটা হলো বস্তুর উচ্চতা h। অর্থাৎ আমরা পাচ্ছি কি, সুতরাং h সমান h2 মাইনাস কত, h1। নিশ্চয় আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো প্লবতাটা বোঝার জন্য দেখো, আমি যখন কোন একটা বস্তুকে পানির ভিতরে ডুবাবো তখন দেখো এখানে আমরা একটা বল প্রয়োগ করতে হয় কিন্তু ডুবানোর জন্য। সেই বলটা মনে করো F1। আর দেখো পানিকে যখন নিচের দিকে আমি ডুবাবো, কোন একটা বস্তুকে যখন পানির ভিতরে ডুবাবো, বস্তুটা কিন্তু উপর থেকে উঠে যেতে চায়, অর্থাৎ সেখানে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। সেই ঊর্ধ্বমুখী বলটাকে যদি আমি F2 মনে করি, তাহলে আমরা কি পাচ্ছি, F2 মাইনাস F1, F2 মাইনাস কত, F1। এটা হলো প্লবতা সমান কি সমান, প্লবতা সমান কত, F2 মাইনাস F1। তাহলে দেখো আমি একটা বলের রাশিমালা পেয়েছিলাম, F ইজ ইকুয়াল টু কত, A S রো জি। নিশ্চয় তোমাদের মনে আছে, F ইজ ইকুয়াল টু কত, A S রো জি। তাহলে আমি এই F এর জায়গায় বসাবো কত, A H রো জি। যদি এখানে 2 আছে তাহলে S এর জায়গায় আমরা কি দিব, 2 দিব। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিব। আর এই F এর জন্য কি বসাবো, দেখো A H রো জি। যেহেতু এখানে F1 আছে তাহলে S এর আমরা কি দিব, H1 দিব। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে, দেখো A রো জিটা যদি আমি কমন নিই, এখানে A রো জি আছে, এখানে A রো জি আছে। A রো জিটা যদি আমি কমন নিই, যেটা পাচ্ছি দেখো H2 মাইনাস কত, H1। তাহলে কি পাচ্ছি, A রো জি ইন্টু কত, H না। এখন দেখো আমি যদি এভাবে লিখি A ইন্টু H রো জি, তাহলে দেখো H মানে কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কত, আয়তন। তাহলে আমি এখানে কি পাচ্ছি, বি রো জি। অর্থাৎ প্লবতা সমান কি, বি রো জি। তাহলে এখন আমি প্লবতার সংজ্ঞাটা কিভাবে দিব, দেখো কোন একটি বস্তুকে, এই বস্তুটাকে যখন আমি পানিতে ডোবাবো, অর্থাৎ কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করতে হলে, অর্থাৎ কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটি উপরের দিকে যে লব্ধি বল অনুভূত করে তাকে বলা হয় প্লবতা।
আবার বলছি দেখো, কোন একটা বস্তুকে যখন আমি পানিতে ডুবাবো, অর্থাৎ কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটি যদি পানির উপরের দিকে লব্ধি বল অনুভূত হয়, তখন তাকে কি বলা হয়? প্লবতা। আর প্লবতার সমান কত? বি রো জি। এটা প্রমাণ করেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত।